তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে ২ বছরের পর্দা লাগাতে এসে অনেকটা হিমশিম খেয়ে গেলাম। অনেকটা সমস্যার সম্মুখীন হলাম। কেননা এই পর্দাগুলোর মালিক যিনি কাস্টমার আমাদের, উনি আজকে ২ বছর আগে আমাদেরকে অর্ডারটা দিয়েছিল। তখন ওনার পুরাটা ঘর কমপ্লিট না হওয়ার কারণে আমরা পর্দাটা লাগাতে পারি নাই। তো আমাদেরকে বলছে যে তোমরা পর্দাগুলো রাখো, আমার যখন ঘর কমপ্লিট হবে তখন আমি আমার পর্দাগুলো লাগাবো। পরবর্তীতে আমরা কাপড় অর্ডার করে দিছি। কাপড় অর্ডার করে দেওয়ার কারণে আমাদের কাছে প্রচুর পরিমাণে জায়গা না থাকার কারণে আমরা কাপড়গুলো সেলাই করে রেখে দিয়েছি। কাপড়গুলো সেলাই করে রেখে দেওয়ার কারণে আমাদের কাপড়টা অনেকটা খারাপ হয়ে গেছে এবং কি লম্বাতে অনেকটা ছোট হয়ে গেছে। জানি না কী কারণে হয়েছে, অনেকটা গরম এদেশে। আর হচ্ছে যে অনেকটা ফোল্ডিং হয়ে গেছে, যেটাকে বলে যে এই যে দ্বিতীয়বার আয়রন করতে হবে। আর এতটাই মোটা কাপড় যে আয়রন করলেও সেটাকে আয়রন ধরে না। তো অনেকটা কষ্টই হচ্ছিল আমার, কেননা পর্দাটা হচ্ছে যে 20 থেকে 25 কেজি ওজনের। তার ভিতরে আমাকে 3 মিটার উপরে উঠে জিপসনের ভিতরে ঢুকে আমাকে কাজ করতে হয় একাই, যেহেতু আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তারপরেও করতে হচ্ছে, কেননা কি করব, এটাই হচ্ছে যে প্রবাস। তো করতে তো হবে, এখানে তো আমাকে সাহায্য করার মতো কেউ নাই। তো দেখতে পাচ্ছেন আমার নিচে যে পর্দাগুলো অনেকগুলো বড় ছোট হয়ে আছে, এগুলো আবার সবগুলো খুলে নিয়ে দোকানে গিয়ে কাজ করতে হবে, আবার কাজ করে ঠিক করে নিয়ে এসে লাগিয়ে দিতে হবে। কেননা তা না হলে কাস্টমার মানবে না। আর কোনো টাকা 1-2 টাকা না, এখানে কমপক্ষে বাংলাদেশে 7-8 লাখ টাকার কাজ, যেটা এখানে আবুধাবির 20-25 হাজার টাকা। তো যাই হোক, অনেকটা কষ্টের পরেও করতেছি, কী করব, কিছু করার ছিল না। আমার সাথে ইনি যে আছে, ইনি হচ্ছে যে নেপালের। আমরা দুজনই একই দোকানে কাজ করি। এ হচ্ছে যে টেলার এবং কি আমার সাথে কাজ করে, এর নাম হচ্ছে যে তানবীর ভাই। তো যাই হোক, আমাদের আবার এখানে বাইরে আমাদের বাঙালি ভাই কাজ করতেছে কার্পেটের, যেটার নাম হচ্ছে যে গ্রাস। আরবিরা অনেক হই উল্লাসের জীবন তাদের। তো কি আর বলবো, এটা হচ্ছে যে আমার সামনে এখন আসতেছে আমার আরবাব। তো আরবাব বসে আছে, আরবাবও অনেকটা হয়রান হয়ে গেছে, কি করবে না করবে বুঝতে পারতেছে না। যদি সুন্দরভাবে না লাগে তাহলে অনেকটা লোকসান যাবে। এই যে বাইরে এই গরমের মধ্যেও কাস্টমার, তারপরে আমাদের বাঙালি, এগুলো অনেকটা কষ্ট করতেছে, না দেখলে আপনি বুঝতেই পারবেন না। তো এগুলো করতে করতে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আমাকে আরভাবে বলে যে ভিডিও করো না আমার। তো আমি বলছি যে না, একটু হালকা করে ভিডিও করি, আমরা যে খাচ্ছি এটার একটা প্রমাণ। তো আমাদের দুজনের জন্য আনছিল আরবাবে বিফ আনছিল, কারণ আমরা দুইজন মুসলিম আর আমাদের আরবাব হচ্ছে যে হিন্দু। উনি ওনার জন্য মাছ আনছে। তবে আমার আরবাবগুলো অনেক ভালো, যার কারণে মানে কোনো সমস্যা নেই, আমরা যা খাইতে চাই তাই খাওয়াই। আর আমাকে বলতেছে না আমার ভিডিও করো না, পরবর্তীতে আমি আমার ভিডিও করতেছি। তো আমাদের জন্য বিফ আনছে, তারপরে হচ্ছে যে আরও সাথে বিফের সাথে সবজি, ডাল, সালাদ, এগুলো তো আছে। আর এখানে আমাদের কোনো প্লেট দেওয়ার মতো কেউ নাই, আরবিরা তো কোনো কিছুই দেয় না, শুধু একে পানিগুলো দিছে। তো আমরা দোকান থেকে অর্ডার করে এই প্লাস্টিকের মধ্যেই আমাদেরকে খেতে হয়। কিছু করার নেই, যেহেতু প্রবাস জীবনে আসি আমাদেরকে কষ্ট করতে হয়। এটা হচ্ছে যে বিফ, ডাল, তারপরে সালাদ, আর এগুলো হচ্ছে ভাত। এই ভাত এটার মধ্যেই খেতে হয় পার্সেল ব্যাগের উপরে, আর কিছু করার